السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমাদের অষ্টম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা গতদিন ইসলামের নাম্বারস মানে বচনটা নিয়ে পড়াশোনা করেছিলাম, এবং আমাদের সার্কুলেশনে গত সপ্তাহে যদিও ছিল যে আমরা জেন্ডারটাও পড়ে ফেলবো, সেটা সময় করা সম্ভব হয়নি, অল্প কিছু সময় বাকি ছিল, বাট আমরা সেটা শুরু করিনি। আজকে ইনশাল্লাহ আমরা জেন্ডার নিয়ে পড়বো, লিঙ্গ। আচ্ছা, তো এখানে বেসিক স্ট্রাকচারটা আমরা অনেকবারই দেখেছি, সো আমাদের এটা পরিচিত যে শব্দ আমরা শেখার চেষ্টা করছি। শব্দের ধরন আছে তিনটা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ইসম হারফ ফেল একেবারে প্রথম ক্লাস থেকে আমরা এটা করছি। নাইবা একটু মিউট করে দিবেন পার্টিসিপেন্টদেরকে। তো ইসম হারফ ফেলের পরিচিতিটা আমরা প্রথম ক্লাস থেকে কিছুটা হলেও দিয়েছি। তারপরে আমরা দ্বিতীয় ক্লাস থেকে ইসমের স্টাডি শুরু করেছি, যার মধ্যে স্ট্যাটাস বা ইরব বা অবস্থা নিয়ে আমরা মোটামুটি ভালো সময় ব্যয় করেছি। আর গত ক্লাসে এই নাম্বারে আসার আগে আমরা একটা পর্যায়ে ফ্র্যাগমেন্টস বা বাক্যাংশ আমরা যেটাকে বলি, মোর দেন এ ওয়ার্ড লেস দেন এ সেন্টেন্স, এর তিনটা নমুনা দেখে ফেলেছি। এর বাইরেও আরো তিনটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ, বাট আমরা তিনটা দেখে ফেলেছি আমাদের ইরবের কমপ্লিট স্টাডির আগেই, জেন্ডার নাম্বারের ডিটেল ডিসকাশনের আগেই। কেন ছিল সেটা আমরা যখন গ্র্যাজুয়ালি ওগুলো পার হয়ে গিয়ে সেন্টেন্সে স্টেপ ইন করবো কিংবা আদার্স যে সমস্ত ফ্র্যাগমেন্ট আছে সেগুলো আলোচনা করবো, তখন আপনারা বুঝতে পারবেন যে মাঝখান থেকে এটা কি কারণে করা হয়েছিল। তো আমরা এখন এই স্ট্রাকচারের কন্টিনিউশনে জেন্ডার নিয়ে কথা বলবো, এবং আজকে সময় পেলে ইনশাল্লাহ টাইপ নিয়েও কথা বলবো। টাইপটা আসলে খুব সহজ এবং অল্প কন্টেন্ট আছে, আশা করি আমাদের সেটা আজকে হয়ে যাবে। দেখা যাক আল্লাহ আমাদের কি রেখেছেন। তো জেন্ডার নিয়ে যে কথাবার্তা, সেটার মধ্যে অলরেডি আমরা যে বিষয়গুলো জানি সেটা হচ্ছে যে মুসলিম চার্টে কিন্তু ফেমিনিনের একটা ধারণা আমরা পেয়েছি, কারণ মুসলিম চার্টই মাসকুলিনের জন্য একরকম, ফেমিনিনের জন্য আরেক রকম। তো কাজেই ফেমিনিনের একটা ধারণা সেখান থেকেই আমাদের এসছে। সেকেন্ড যেটা, সেটা হলো যে আমরা যখন নাম্বারস পড়ছিলাম, বচন পড়ছিলাম, সেই বচনের স্টাডিতে কিন্তু সার্টেন ক্যাটাগরিতে আমরা শি গ্রামাটিক্যালি ট্রিটমেন্টটা শি বলেছি। শি বলার অর্থ হইল ওখানে কিন্তু শুধু নাম্বারে লিমিটেড না, ওটা জেন্ডারও ইনক্লুড করে। তো তারপরেও আমাদের কিছু স্টাডি বাকি আছে, সেজন্য আমরা এই এডিশনাল সেকশনটা স্টাডি করছি। এখানে যে জিনিসটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে আরবি ব্যাকরণে যে কোনো ইসম বাই ডিফল্ট, মানে হচ্ছে যদি কোনো স্পেশাল কারণ সেখানে আমি বের করতে না পারি, আমার চোখে না পড়ে, তাহলে সেটা মাসকুলিন, পুরুষবাচক ধরে নিতে হবে। তার মানে একটা ইসমকে দেখে যদি আপনি বোঝার চেষ্টা করেন এটা মাসকুলিন না ফেমিনিন, ওখানে রাইট অ্যাপ্রোচটা হবে এটা ফেমিনিন হওয়ার কোনো কারণ আছে কিনা। মানে ফেমিনিন হওয়ার লিমিটেড 6টা কারণ আমরা বলবো, 6টা কারণ আছে, সেই 6টা কারণের কোনো একটা যদি পেয়ে যাই তাহলে বলে দিব এটা ফেমিনিন, আর যদি 6টার একটাও না পাই, আর কিছু না দেখেই বলবো এটা মাসকুলিন। এ হচ্ছে কায়দা। তাইলে 6 কারণ কিরকম কারণ, যেগুলোর কিছু কিছু আমরা আগে পড়ে আসছি, দু একটা হয়তো নতুন পাবো। ইনফ্যাক্ট
নতুন যেগুলো পাবো তার মধ্যে একটা নতুন কারো কারো কাছে নাও লাগতে পারে। কেন? কারণ আমরা যখন ইদফা পড়ছিলাম, ইদফার প্রপার্টি পড়ার সময় একটা কথা আমরা শেয়ার করেছিলাম, আমাদের নোটে আছে, সেটা আমরা এখানে আবারও বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা ওটা তো আমরা শুনেছি আগে। তো আদারওয়াইজ দু একটা নতুন আছে যেটা আমরা আজকে দেখে নিব। তো প্রথম হচ্ছে প্রকৃত স্ত্রীবাচক শব্দ, মানে হচ্ছে আপনি মিনিং থেকে যদি বুঝতে পারেন যে এই শব্দটা একটা ফেমিনিন জেন্ডারকেই বলছে। যেমন ধরেন উম্মুন, উম্মুন মানে হচ্ছে মা। এখানে আমরা যারা পুরুষ আছি আমাদের কোনো স্থান নেই, আমাদের কোনো সুযোগই নেই, ঠিক আছে? এখানে এটা একেবারেই একচেটিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন ফেমিনিন জেন্ডার, মায়ের জাতি, ঠিক আছে, উম্মু। তারপর আসেন উখতুন, বোন। এক্ষেত্রেও এটা শব্দটাই বলে দিচ্ছে যে যেমন উম্মুনে কিন্তু এই অর্থ ছাড়া অন্য কোনোভাবে আপনি বলতে পারেন না যে এখানে কি কারণ আছে ফেমিনিন জেন্ডার হওয়ার। যেগুলো আমরা অন্যান্য কারণ দেখবো সেগুলো মিলিয়েও আমরা বলতে পারবো যে এখানে আসলে স্পেশাল কোনো রিজন নাই এক্সেপ্ট দ্য মিনিং। আচ্ছা, উক্তুন একই জিনিস, বাকারাতুন একই জিনিস, গাভী। আচ্ছা, এরপরে বলা হচ্ছে নকল স্ত্রীবাচক শব্দ। নকল স্ত্রীবাচক বলতে এটা বোঝা যাচ্ছে যে এই যে আমরা বললাম বায়োলজিক্যাল, জৈবিক, হ্যাঁ, সেটা নাই, সেদিক থেকে ফেমিনিন বলা যাচ্ছে না, কিন্তু গ্রামাটিক্যাল ট্রিটমেন্টে ফেমিনিন হিসেবে ট্রিট করা হচ্ছে, সেই জিনিসটার জন্য বলা হচ্ছে নকল স্ত্রীবাচক। এটা বায়োলজিক্যালি নয়, দ্যাটস ওয়াই এটা নকল স্ত্রীবাচক, মানে ফেক ফেক ফেমিনিন আমরা বলি আর কি। আচ্ছা, ব্যাকরণগতভাবে বিভিন্ন কারণে স্ত্রীবাচক শব্দ হিসেবে বিবেচনা করা হয়। কি কি কারণ? তো ৬টার মধ্যে একটা কিন্তু আমরা অলরেডি পেরিয়ে গেলাম, সেটা হচ্ছে বায়োলজিক্যাল, ঠিক আছে, যে মিনিং থেকেই বোঝা যাচ্ছে যে এটা পুরুষ হতে পারে না, সেক্ষেত্রে ওটা ফেমিনিন। আচ্ছা, ২ নম্বর যেটা, সেটা আমরা কিছুটা এর আগে দেখে আসি নন ফ্লেক্সিবিলিটির মধ্যে, এখন জেন্ডার হিসেবে ওটাকেই পড়বো। যেমন আলিফ মামদুদার পরে যদি হামজা থাকে, এই দিয়ে যদি ফিনিশিং হয়, কোন একটা ইসম শেষ হচ্ছে, যার এন্ডিং এ এটা আছে, আলিফ মামদুদা হামজা, কিংবা আলিফ মাকসুরা, কিংবা গোলতা, এরকম যদি হয়, তাইলে সাধারণত সাধারণত এটা, তখন আমরা চেক করি যে এটা আসলে ট্রিটমেন্টটা কি হচ্ছে, ঠিক আছে? এটা আমরা বলতে পারবো না যে এরকম থাকার মানেই হচ্ছে ফেমিনিন, এটা আমরা বলবো না, বাট আমরা বলবো যে দেয়ার ইজ এ লাইকলিহুড, চান্স আছে যে এটা ফেমিনিন হইতে পারে। তো সেই সম্পর্কে আরো কিছু কমেন্টস আছে, আমরা দেখে নিই। যখন একটি শব্দের প্রথমে ৩টি বর্ণ থাকে এবং এরপর আলিফ মাকসুরা কিংবা আলিফ মামদুদা থাকে, তখন শব্দটিকে স্ত্রীবাচক। তার মানে শুধু শেষেটা থাকলেই হবে না, এখানে একটা কন্ডিশন বলে দেওয়া হচ্ছে যে ৩টা লেটার থাকবে, তারপরে এগুলো যদি থাকে তাও বলা হচ্ছে বিবেচনা করা যেতে পারে, নট এ সার্টিনিটি, ঠিক আছে? আচ্ছা, কেন এরকম ভাবে বলা হচ্ছে আমরা এক্সাম্পল দিই। জিক্র, এখানে কি আছে? জাল, কাফ, র, ৩টা, তারপরে আলিফ মাকসুরা। শব্দটিতে আলিফ মাকসুরার পূর্বে ৩টি বর্ণ রয়েছে, ফলে এটি স্ত্রীবাচক। এখানে লেখাটা দেখে মনে হচ্ছে যে একটা সার্টিনিটি বলা হচ্ছে, বাট তা না। এটা হচ্ছে যে জিক্র আসলে গ্রামারিয়ানরা দেখেছেন কোরআনের অকারেন্স থেকে যে এটা নেগেটিভ ট্রিটমেন্ট করা আছে। তো সেদিক থেকে রুলটা এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে মানে একটা পসিবিলিটি কি, যদি ৩টা লেটারের পরে আলিফ মাকসুরা থাকে তাহলে সেটা হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এই যে হতে পারে বা নাও হতে পারে, তাহলে সলিউশনটা কি? সলিউশন হচ্ছে আমাদের জন্য যে আমরা তো আসলে এই জিনিস নিয়ে নতুন নতুন কিছু তৈরি করব না বা আমরা পরীক্ষা দিব না, আমাদের কোরআন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে দিয়েছেন। সো আমরা স্টাডি করতে করতে শিখবো, ঠিক আছে? ব্রোকেন প্লুরালের মতো এটা। আচ্ছা, কিন্তু এক্সেপশন কি আছে? যেমন এখানে আমরা আলিফ মাকসুরার এই এটা দেখলাম যে ৩টা লেটারের পরে ছিল। হুদান, হুদানের মধ্যে কিন্তু আলিফ মাকসুরার পূর্বে ২টি বর্ণ রয়েছে। এখানে ২টি বর্ণ রয়েছে, তানবিনটাকে বাদ দিয়ে বলা হচ্ছে। এখানে নুন ধরলে আসলে ২টি না, এখানে ৩টি বর্ণই রয়েছে, কিন্তু তানবিনটা বাদ দিয়ে ২টি বর্ণ রয়েছে, সেই হিসেবে এটাকে বলা হচ্ছে স্ত্রীবাচক নয়। এবং এটা আমরা কোরআনের অকারেন্সে দেখেছি যে এটা ট্রিটমেন্টটা ফেমিনিন ধরা হয়নি। বিষয়টি আরেকভাবে বলা যাবে।
বলা হোক। সেটা হচ্ছে এই যে আমরা বললাম যে লেটার্স গুনবো তারপরে এন্ডিংটা দেখবো, এটা হলো একটা ওয়ে, একটা পসিবিলিটি। আরেকটা ওয়ে আছে, যদি একটি ইসমের শেষাংশে আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা ক্রিয়ামূলের অংশ না হয়, তার মানে হচ্ছে কখন আপনি আসলে বলতেছেন যে এইটাকে আমি কাউন্ট করবো, আর কখন বলতেছেন কাউন্ট করবো না। কাউন্ট করবো না যখন নাকি আমার যে ট্রাইলেটারাল রুট ফেল গুলা কতগুলো রুট থেকে আসে, এটা আমরা কিছুটা ডিসকাস এটাকে করেছি। তবে ফেলের চ্যাপ্টার গুলো আমরা এখনো থরলি পড়াশোনা শুরু করি নাই, সামনে আসবে ইনশাল্লাহ। একটা নোট নিয়ে রাখেন যে there is a concept of trilateral root। তিনটা বর্ণ, মানে ফেল কথাটাই আসছে ফা আইন লাম দিয়ে। আমরা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলি, যে বিভিন্ন শব্দ বিভিন্ন তিন বর্ণের রুট থেকে ইভলভড। ঠিক আছে, তো এই একটা জিনিস আমরা ফেলের চ্যাপ্টারে আরো ডিটেল পড়বো। কিন্তু এখানে যে জিনিসটা এখানে লাগছে সেটা হলো যে যখন এই তিনটা লেটারের মধ্যে কোনো উইক লেটার থাকে, এই যেখানে আলিফ, আলিফ, তারপরে ধরেন আপনার ইয়া কিংবা ওয়া, এগুলা কি? এগুলা তো আসলে হারাকা, মানে ভাওয়েলস। এই ভাওয়েলস কিন্তু বেসিক্যালি হামজা, হামজার বিভিন্ন টাইপের চেয়ার, হামজা এটার উপরে বসে। তো এই হামজা কিন্তু রুটের অংশ হতে পারে, সেই এক্সাম্পল আমরা ফেলের ডিসকাশনে দেখবো। কিন্তু এখানে উল্টা বলা হলো ফেলের অংশ হয়ে গেলে তখন আর এটাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করা যাবে না, যদি ফেলের অংশ না হয় তখন এটা করতে হবে। এটা একটা রুল হিসেবে পেলাম, কিন্তু সেটাও আজকে আপনাকে যদি অ্যাপ্লাই করতে বলা হয় এটা আপনার জন্য ইজি না। কেন? বিকজ আমরা তো ফেলের স্টাডি করি নাই এখন। আচ্ছা, আপাতত আমরা এই নোটগুলো দেখলাম, একবার দেখা থাকলে কি হবে, ভবিষ্যতে যখন আমরা ডিটেল পড়বো আমরা এটা মেলাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দুয়া আ, রিদা আ শব্দ দুটি স্ত্রীবাচক নয়। কেন? কারণ এই দুয়া শব্দটা এই হামজাটাকে নিয়ে, শেষাংশগুলো ক্রিয়ামূলের অংশ, ওইটাকে বাদ দিয়ে রুটটা হবে না। রিদা এরকম। আচ্ছা, এবং এখানে কথাটা বলা হলো যেটা আমি একটু বলেছি, এই ব্যাখ্যাটি ফিল অধ্যয়নের পর পরিষ্কার বোঝা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, গোলতার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে শব্দগুলো স্ত্রীবাচক হয়ে থাকে, তাও কিন্তু আমরা সার্টিনিটি বলছি না বেশিরভাগ ক্ষেত্রে, তার মানে কিছু এক্সেপশন আছে। আচ্ছা, তাহলে এখানে এই ক্যাটাগরি যদি আমরা ধরি, আলিফ মাকসুরা, আল কুবরা, আল উলামা, তারপরে ধরেন আলিফ মামদুদা, হামরা উ, সাউদা উ। আচ্ছা, গোলতা দিয়ে কি আছে? রাহমাতুন, সলাতুন। আমরা কিন্তু এই গোলতার ক্ষেত্রে ওয়াকফ করে বলতে পারি রাহমাহ, সলাহ, এভাবেই কিন্তু আমরা বলি, কিন্তু মূল ইসলামটা এরকম। ঠিক আছে, তাইলে মোটামুটি আমরা আলোচনা করলাম, একবার দেখলাম, এগুলা কিন্তু বারবার দেখে পড়ে ইনশাল্লাহ মাথায় নেওয়ার চেষ্টা করতে হবে। কিছু এক্সারসাইজ করলে আরো সহজ হবে। আমরা সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি দেখি। শরীরের যেসব অঙ্গ জোড়া পেয়ারে পেয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেইগুলো সব ফেমিনিন জেন্ডার হিসেবে ট্রিটেড হয়। যেমন শাফাতুন, মানে হচ্ছে ঠোঁট, এক জোড়া আছে। তারপরে ধরেন পায়ের পাতা এক জোড়া আছে, কদামুন। তারপরে আছে শিন, মানে হচ্ছে অ্যাঙ্কেল থেকে একটু উপরের অংশ যেটা, সাকুন। আচ্ছা, অ্যাঙ্কেলটা গোড়ালিটা, কাবুন, কান, উদুনুন। এটা আমরা গতদিন যখন স্টাডি করছিলাম একটা আয়াত দেখছিলাম, সেখানে কিন্তু উদুনুনের কথা আসছিল। পা রিজুলুন, গাল খদুন। আপনাদের মধ্যে যারা ইয়েতে সোমবারের সেশনটাতে করছেন, সূরা বুরুজে যারা ছিলেন তারা এটা জানবেন যে উহদুদ, যে ডিচ, যেমন গালে আমাদের কিন্তু একটা গর্তের সৃষ্টি হয়, যেহেতু এখানে ক্যাভিটি আছে আমাদের ভিতরে, যে স্ট্রাকচারটা, ওটার কারণে সো গালকে ওই খদুন বলে। আচ্ছা, পদমূল হিল, হিলটা কি? আকিবুন। আচ্ছা, এগুলো সবই কিন্তু একটা মানুষের শরীরে জোড়া করে আছে। হাত ইয়াদুন, চোখ আইনুন, কনুই মিরফাকুন, তারপরে শোল্ডার কাঁধ, মানকিবুন, মানকিবুন।
আচ্ছা, তো এই শব্দগুলো যখন আমরা পাবো এগুলো কোরআনে অকারেন্স আছে। তো এগুলো আমাদেরকে দেখতে হবে যে এই পেয়ার হিসেবে যেগুলো আসছে বডি বডি পার্টস পেয়ার ইন পেয়ার সেগুলো কিন্তু ট্রিটেড হচ্ছে ফেমিনিন হিসাবে। ৪ নম্বরটাতে আসি, নির্দিষ্ট স্থানের নাম, গোত্রের নাম, মানে একদম স্পেসিফিক নাম হইতে, ইটস নট জেনারেল নাউন, জেনারেল ইসলাম ক্ষেত্রে হবে না। বেশিরভাগ এখানে বলা হচ্ছে বেশিরভাগ নির্দিষ্ট জায়গার নাম এবং গোত্রের নাম স্ত্রীবাচক। স্কুল অথবা মসজিদ এগুলো হচ্ছে কমন নাউন, কমন নাউনের ক্ষেত্রে এটা এটা হবে না, নির্দিষ্ট জায়গার নাম নয়। আচ্ছা, এখানে যেমন প্রথমে বলা হচ্ছে মরক্কো, আল মাগরিব, আল মাগরিবু, তারপরে ইয়াথরিব, মদিনার আগের নাম ইয়াথরিবু, মক্কা, মক্কাতু, মিশর, মিসরু, সুদান, আসুদানু, আমেরিকা, আমরিকা। আচ্ছা, বানু ইসরাইল, বানু ইসরাইলা, কুরাইশ, কুরাইশুন, ইহুদি, হুদুন। আচ্ছা, তাহলে এই শব্দগুলা হচ্ছে কি স্পেসিফিক জায়গার নাম অথবা গ্রুপের নাম, ট্রাইবের নাম। এরকম যখন হয় তখন এগুলা নর্মালি ফেমিনিন। ৫ নম্বরটা আমরা অলরেডি কতদিন পড়েছি, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। কারো মনে আছে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল কি হবে? দুইজনের সাবমিশন পেয়েছি আমি, যেখানে তারা অলরেডি জানতেন, ফলে তারা এই পার্টটাকে স্টাডির আগেই গত এক্সারসাইজ কারেক্টলি দিয়েছেন কোনটা কোনটা ফেমিনিন হবে। সো এটা যাদের মনে আছে তারা বলতে পারবেন যে যখনই আমরা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল পাই সেখানে কিন্তু আমাদের উইদাউট অপশন বলা ছিল যে শি হবে, উইদাউট অপশন শি হবে, তার মানে হচ্ছে ফেমিনিন জেন্ডার। সিঙ্গুলার তো হচ্ছেই, পাশাপাশি ফেমিনিন জেন্ডার। আচ্ছা, নন হিউম্যান শব্দগুলো এক বচনে যে কোনো লিঙ্গের শব্দ হতে পারে, কিন্তু যদি বহু বচন করা হয় এই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নন হিউম্যান ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে কিন্তু তার সিঙ্গুলার এক্সপ্রেশন আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে জেন্ডার ইজ নট রিলেটেড টু দিস রুল। সেই ক্ষেত্রে জেন্ডারটা যে কোনোটা হতে পারে, কিন্তু যখনই সেটা প্লুরাল হিসেবে ট্রিটেড হবে সেটা হয়ে যাবে ফেমিনিন। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা টেবিল থেকে দেখি। গাড়ি হচ্ছে সাইয়ারাতুন, ঠিক আছে? তাহলে এই আতুন থেকে কিন্তু আমরা একটা ইন্ডিকেশন পাচ্ছি, কিন্তু যখন আমরা সাইয়ারাতু বলছি, হ্যাঁ, গোলতায় শেষ করে দিচ্ছি, এটা কিন্তু ফেমিনিনের এক বচনের স্ট্রাকচার, ঠিক আছে না? এখন আমরা নর্মালি কি করি, গত ক্লাসে যখন আমরা পড়েছি তখন আমরা কি করেছি, আমরা বলেছি না, এটা তো আমাদের প্র্যাকটিস করার মতো সাফিসিয়েন্ট টাইম আসে নাই, আমরা সেভাবে রিকগনাইজ করতে শিখি নাই। সো আমাদের জন্য সলিউশন হচ্ছে মিনিং দেওয়া থাকে। মিনিং এ যদি দেখি যে এখানে প্লুরাল হচ্ছে, দেন আমরা এটাকে ব্রোকেন প্লুরাল হিসেবে ধরবো, সিঙ্গুলার ধরবো না, এই হচ্ছে কথা। একইভাবে আসেন মসজিদ, মসজিদুন, আর প্লুরালে হচ্ছে মাসাজিদু। এখন মসজিদুন কিন্তু পুরুষবাচক। গাড়ির ক্ষেত্রে এক বচন বহু বচনে জেন্ডারের পার্থক্য হয় নাই, কেন? এন্ডিংটা দেখে। সাইয়ারা তু এটা কিন্তু এক বচনের যে ফেমিনিন চার্ট সেখানে গিয়ে পড়ে, আর সাইয়ারাতুন এটাও কিন্তু বহু বচনের ফেমিনিনের অংশে পড়ে, কিন্তু মসজিদের ক্ষেত্রে মসজিদুন এটা কিন্তু ক্লিয়ার মাস্কুলিন সিঙ্গুলার। আর যখন মাসাজিদু এটা কিন্তু আমরা গতদিন পড়েছি যে এটা হলো ব্রোকেন প্লুরাল, তো ব্রোকেন প্লুরাল হিসাবে এটা ফেমিনিন হয়ে যাচ্ছে। বইয়ের ক্ষেত্রে কি, কিতাবুন, কিতাবুনটা সিঙ্গুলার মাস্কুলিন, কুতুবুন এটাও আমরা গতদিন দেখেছি যে ব্রোকেন প্লুরাল হিসাবে এটা ফেমিনিন। আচ্ছা, তো একবারে দেখাতে সবকিছু মনে থাকবে না, ডোন্ট ওয়ারি, নো ইস্যুজ, ইনশাল্লাহ দেখতে থাকবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাবেন। আরবরা বলে, এই একটা ক্যাটাগরি আছে, ৬ নম্বর ক্যাটাগরিটা খুবই অদ্ভুত। খুবই অদ্ভুত মানে এটার
একটাই কারণ যে এগুলোকে আমরা কেন ফ্যামিলিন ধরবো, এটা হচ্ছে ট্রেডিশনালি অ্যারাব স্পিকাররা এভাবেই শিখেছে, এভাবেই তারা ব্যবহার করে। তো এরকম জিনিস মনে রাখার একটা ব্যাপার আছে, সেই জন্য আমাদের এই বইতে একটা সলিউশনও দেওয়া আছে। আমরা শব্দগুলো একটু দেখে যাই। হারবুন হচ্ছে যুদ্ধ, তারপরে হচ্ছে দালওয়া বা দালুন হচ্ছে বালতি, রিহুন হচ্ছে বাতাস, জাহান্নামও এটা বলার অপেক্ষা রাখে না, ভয় জাগে কিনা সেটা হলো আলোচ্য বিষয়। সামাউন আকাশ, সাবিলুন পথ, বীরুন ওয়েল বা কুয়া, সাইরুন এটা হচ্ছে কি, সাইরুন কিন্তু আপনার ব্লেজিং ফায়ার যেটাকে বলে, জাহান্নামের একটা বিশেষ নাম, তার একটা বৈশিষ্ট্যের কারণে এটা হচ্ছে সাইর, সেখান থেকে সাইরুন। এই সাইরুন এটাও আরবরা ফেমিনিন ধরে। শামসুন সূর্য, তরিক পথ, দারুন ঘর, জাহিম এর নিচের তিনটাই জাহান্নাম, সাইর, জাহিম, এগুলোই কিন্তু জাহান্নামেরই বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে নাম। সেই আলোচনাটা আমরা এখন করছি না, আমরা আমাদের সোমবারের সেশনে করেছি। যদি আপনাদের আগ্রহ থাকে প্রশ্ন পাঠালে ইনশাল্লাহ অ্যান্সার দিব। এখানে কিন্তু প্রত্যেকটা মানে শব্দই জাহান্নামকে বুঝাচ্ছে, কিন্তু মিনিং কিন্তু এক না। জাহান্নামের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী এই নামগুলো আসছে। আচ্ছা, মানুষ নাফসুন, লাঠি, আসা, কাপ, কাকসুন আগুন, নারুন পৃথিবী, আর্দুন মদ, হামরুন। এখন এই জাতীয় লিস্ট দিয়ে যদি বলা হয় আরবরা বলে, তাহলে একটা নতুন স্টুডেন্টের জন্য যথেষ্ট ঝামেলার ব্যাপার, যে কোনটাকে বলে কোনটাকে বলে না, কিভাবে স্টাডি করবো। তো এখানে যেটা করা হয়েছে, আচ্ছা তার আগে একটা নোট আছে এখানে লক্ষণীয় যে সামাউন শব্দটি আলিফ মামদুদের জন্য ইস্তিবাচক হয়নি। এখানে একটা কনফিউশন হতে পারে, যে সে ক্লারিটি দেওয়া হলো যে আসমানের যে কথাটা বলা হয়েছে, আকাশ, সামাউন, এটা কিন্তু এটাকে আলিফ মামদুদে ধরা হয়নি, এটা আসলে আলিফ মাদ এরকম নর্মাল হামজা থেকে শেষ হয়েছে। আচ্ছা, এটা হয়েছে কেন, এটা আরবরা বলে, আরবদের ট্রেডিশন বলে। শেষের হামজা আলিফটি এই শব্দের ক্রিয়ামূল থেকে এসছে, ফলে স্বাভাবিক নিয়মে ইস্তিবাচক হবার কথা নয়। এগুলো সবই কিন্তু এক্সেপশন, অন্যান্য রুলে পড়ে না, তবে আরবরা বলে বলে এই শব্দটি ইস্তিবাচক। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে মনে রাখার সুবিধার জন্য একটা গল্প বানানো হচ্ছে, তাহলে কি হবে, গল্পের সিকোয়েন্সটা মাথায় থাকলে রিকল করতে একটু সুবিধা হতে পারে। বলা হচ্ছে একটি যুদ্ধের সময়, এই যুদ্ধটার অ্যারাবিকটা তো হলো হারবুন, একটি যুদ্ধের হারবুন সময় একজন সৈনিক আকাশের দিকে তাকিয়ে দিবা স্বপ্ন দেখছিল। সামাউনের দিকে, সে লস্ট, সে যে কোথায় আছে কি ঘটতেছে তার সেন্স ছিল না, সে তাকায় আছে সূর্যের দিকে, দিবা স্বপ্ন দেখছে, আকাশের দিকে দিবা স্বপ্ন দেখছিল সূর্য উদয় হওয়ার পর্যন্ত, কারণ সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এটা করা যেতে পারে, সূর্য উঠে গেলে এটা করা কঠিন আছে। তো সূর্য শামসুন, ঠিক আছে। যখন তার স্বপ্ন ভেঙে গেল, সে বুঝতে পারলো সে যুদ্ধক্ষেত্রে একমাত্র মানুষ, মানে তার আশেপাশে আর কেউ নাই। তাহলে এই মানুষ নাফসুন, আচ্ছা অবস্থান করছে। সে আগুন, নার দ্বারা বেষ্টিত ছিল, মানে তার সব দিকেই আগুন, ফলে সে এক বালতি ভর্তি পানি দিয়ে রাস্তা, মানে দালওয়া, বালতিটা হচ্ছে দালওয়া, দালওয়া দিয়ে পানি ভর্তি নিয়ে একটা রাস্তা করার সচেষ্ট হলো। মানে আগুনকে তো কোনো এক সাইডে হলেও নিভাইতে হবে, নাহলে সে এসকেপ করবে কি করে। সে সাবিল বা তরিক করার চেষ্টা করছে কি করে, দালওয়া ভর্তি পানি নিয়ে এটা আগুনটাকে ফাইট করার চেষ্টা করছে, তৈরি করার সচেষ্ট হয়েছিল। কেন সচেষ্ট হয়েছিল, একটি নিরাপদ ভূমিতে যাওয়ার জন্য। তাহলে আর্দুন, ভূমি হচ্ছে আর্দুন। কিন্তু হলেও কি হবে, চারিদিকে আগুন থাকার অর্থ কি, এর কিন্তু একটা গরম বাতাসের একটা ক্রিয়া আছে, সেটা কিন্তু তাকে ভোগাচ্ছিল। সেই উত্তপ্ত বাতাসের রিহুনটা কেন আসলো, প্রবাহের মধ্যে সে মরিয়া ভাবে পানির জন্য, এখন তো বালতির পানি তো সে ব্যবহার করেছে, ঠিক আছে বালতিটা আছে, কিন্তু পানির সোর্স তো লাগবে। সো সে মরিয়া ভাবে পানির জন্য একটা কুয়া খুঁজতে লাগলো, বীরুন খুঁজছিল, খুঁজতে খুঁজতে সে একটি খালি বাড়ির দ্বার, সে একটা খালি বাড়ি পেল, সন্ধান পেল, যার মধ্যে দেখলো একটি কাপ,
কাসুন, যাতে ছিল মদ, খামর। হ্যাঁ, এদিকে তার জীবন আশঙ্কা, কিন্তু সেখানে গিয়ে আবার সে একটা ট্র্যাপে পড়ে গেল, তার একটা অ্যাট্রাকশন ওখানে তৈরি হলো। আচ্ছা, জাহান্নাম, এখানে জাহান্নাম বাংলা শব্দটা এবং আরবি দুটোই আছে। আর সাইর মানে ব্লেজিং ফায়ার, এর ভয় সত্ত্বেও, এখানে একটু টাইপিং এরর আছে, সত্ত্বেও না, এটা সত্ত্বেও সে তা পানে, মানে ওয়াইনটা ড্রিঙ্ক করার জন্য তার একটা লাস্ট তৈরি হলো, সে প্ররোচিত হলো। অবশেষে সে মন্দ প্ররোচনা ফেলে একটি লাঠি আসা দিয়ে আঘাত করে সেই পানীয় পাত্র ভেঙে ফেলেছিল। এটা একটা সিম্বলিক যে আমাদেরকে ফাইট করতে হয়। আমরা যারা জাহান্নাম, আস-সাইর এবং এখানে যেমন জাহিম, এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এই শব্দগুলো সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে, আমরা কিন্তু বিভিন্ন আপস এন্ড ডাউনস এর ভেতর দিয়ে যাই এবং অনেক ক্ষেত্রেই ফিরে আসি। আমাদের যে টেম্পটেশন আমাদের ভিতরে কাজ করে, সেই টেম্পটেশন থেকে আমাদের ফিরে আসার কিন্তু নমুনা আছে, আলহামদুলিল্লাহ। সো এই বিষয়টা মানে মাথায় নেওয়া, এটা একটা গল্প, তেমন কিছু না, কিন্তু এই যে একটা পরিস্থিতির সামনে দেওয়া হলো, এটা কিন্তু অস্বাভাবিক পরিস্থিতি নয়, এটা মানুষের জীবনে এরকম বহু ঘটেছে। এবং সিম্বলিক্যালি ধরলে এই যে একটা টেম্পটেশন, এই টেম্পটেশনটা ওভারকাম করা, এটা আমাদের লাইফে আমরা পাই। সো এটাকে মাথায় রাখলে কি হবে, আপনি এই শব্দগুলোকে একটা সিকোয়েন্সে ফেলে মোটামুটি ভাবে সহজে মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে এই পর্যন্ত কোনো মন্তব্য, কোনো সমস্যা, কোনো আলোচনার রিপিটেশন প্রয়োজন, এমন কিছু আছে? আমি একটু স্লো যাচ্ছি কারণ একটা ফিডব্যাক পেয়েছি। অনেকগুলো হয়ে গেল স্যার। জি স্যার, কোশ্চেন অনেকগুলো গেলে ভালো হয়, আমরা যারা একটু না, আমি কিন্তু কম্পারেটিভলি একটু স্লোই যাচ্ছি। এগুলা কি আসসালামু আলাইকুম। আপনি পড়াইছেন, আমরা শুনতেছি, বাট এখন আত্মস্থ হয়নি। এটা হবে না, অসুবিধা নেই। এটা আমি বারবার বলছি যে আত্মস্থ হওয়াটা তো সহজ নয়, কিন্তু প্রথমবারের যে দেখাটা, যেটা না হলে পরে আপনি এক্সারসাইজে যেতে পারবেন না, বা পাতাগুলো উল্টালে আপনার অ্যাট্রাকশন আসবে না, সেইটা অন্তত হওয়ার একটা সুযোগ তৈরি হলো, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনার রেকর্ডিং থাকছে, রেকর্ডিংকে আপনি বারবার দেখে ইনশাআল্লাহ ক্যাচ আপ করতে পারবেন। এবং আজকে আরো একটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করব ইনশাআল্লাহ, সেটাও যারা চাইবেন তাদের জন্য ইনশাআল্লাহ একটা টুল হিসেবে কাজ করবে। আমরা এক্সেল বেসড একটা এক্সাম সলিউশন দিব, যেখানে আপনি প্রশ্ন দেখবেন এবং প্রশ্নের উত্তর দিয়ে আপনার মার্কস দেখবেন। আপনি ইচ্ছা মতো সেই উত্তরকে রিভিউ করতে পারবেন, রিভিউর কনসিকোয়েন্স দেখবেন। মানে হচ্ছে এটা একটা এক্সারসাইজ টু ডু ইন অর্ডার টু ফাইন্ড আউট ইয়োরসেলফ যে রাইট অ্যান্সার কোনটা হবে। আপনি যখন দেখলেন যে ট্রু ফলস একটা ফলস এসছে, তার মানে আপনি বুঝলেন যে ট্রু, এটার আসল ইয়েটা কি হবে, মানে কারেক্ট অ্যান্সারটা কি হবে। এরকম একটা জিনিস আজকে ইনশাআল্লাহ আমরা শেয়ার করবো। আপনাদের হাতে কিছু টুলস থাকছে, যেগুলো দিয়ে গ্রাজুয়ালি ইনশাআল্লাহ আপনারা এগিয়ে আসতে পারবেন। আচ্ছা, তাহলে এই মুহূর্তে যদি কিছু প্রশ্ন থাকে, এনাম ভাই, আপনি বলতেছেন যে অনেক প্রশ্ন আছে। অনেক প্রশ্ন তো আসলে নিতে পারবো না, বাট অনেক প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দুইটা করেন। স্যার আমি আসলে অনেক প্রশ্ন বলছি না, যে আমি বলছি যে অপশন তো অনেকগুলা, এগুলাকে আমরা কিভাবে মনে রাখবো বা এগুলাকে কিভাবে ইয়ে করবো সেটা বলছি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই 6.2 এক্সারসাইজটা করি, মানে কিছু এখান থেকে করি, তাহলে আপনি বুঝবেন যে কিভাবে করতে হয়। ঠিক আছে, অ্যাপ্লাইটা করবো কিভাবে। হ্যাঁ, এই যে প্রথমে আসলে আমাদের আল মুকাদ্দিবিনা, তো ইনা থেকে আমি আমার মাথায় প্রথমে কাজ করবে মুসলিমুন চার্ট, সেটা মাসকুলিনি হোক আর ফেমিনিনি হোক। হ্যাঁ, দ্যাটস দ্য ফার্স্ট থিং উই শুড ট্রাই। তাহলে ওখানে যখন আমি একটা জিনিস পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার অ্যান্সার এখানে হয়েই যায়। কারণ আমরা কম্বো কেন বলেছিলাম যে ইট ইজ পসিবল টু টেল 3 থিংস। মনে আছে আমরা একদম এন্ডিং সাউন্ডের কম্বো যখন ডিসকাস করি, তখন কিন্তু কম্বোর ক্ষেত্রে বলেছিলাম কম্বো পাওয়া মানে আপনি 3টা জিনিস বলে দিতে পারছেন। তো 3টা জিনিস বলে দেওয়ার অর্থ আপনি নাম্বারও জানেন, জেন্ডারও জানেন, স্ট্যাটাস তো জানেনই, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই।
আচ্ছা, এখন আসেন আয়াতুন। আমি জাস্ট হরাইজন্টালি যাচ্ছি। আয়াতুন, এই দেখেন অর্থ কি? অলৌকিক নিদর্শন সমূহ। তাহলে ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল হইলে শি, শি শি হইলে এখন এখানে প্রথম কথা হচ্ছে ব্রোকেন প্লুরাল হইলে ইজ ইট আকল অর গায়রে আকল? গায়রে আকল। গায়রে আকল। গায়রে আকল হইলে আমার তো অপশন নেই। গায়রে আকল হইলে তো আমার তো স্ত্রী মানে শি বলতেই হবে, মিনিং এক বচন স্ত্রীলিঙ্গ হয়ে গেল। মুফরাদ মুয়ান্নাস। হ্যাঁ স্যার এখানে তো ইয়ে আছে, আতুন আছে, আতুন। হ্যাঁ, কিন্তু আপনি মিনিংটা দেখেন। মিনিং, হ্যাঁ ঠিক আছে। জি জি, যখন আমি মিনিং পাবো না তখন তো ওই যে আমরা তো গত ক্লাসে এই কথাটাই বলেছি যে আপনার এই যে এক্সেপশনাল বুকস আর হাউসেস স্ট্রাকচার থেকে বেরিয়ে ফুট আর গিজ তারপরে মাউস মাইস এগুলো যে হওয়া শুরু হলো, এটা কি প্রথম দিন বলার সাথে সাথে আমরা বুঝে ফেলেছি নাকি প্র্যাকটিস করতে করতে হয়েছে? যে কোনো ভাষার ব্রোকেন প্লুরাল হচ্ছে প্র্যাকটিস, সো আমাদের এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর ধরেন আল জিবাল, এখানে পর্বত সমূহ। আকল আর গায়ের আকল কি স্যার? আচ্ছা স্যার আকল আর গায়ের আকল এটা কি? জি, এটা হচ্ছে যখন নাকি আমরা মিনিং থেকে আর গায়ের আকল, হ্যাঁ বলছি, যখন আমরা মিনিং থেকে দেখব যে এমন একটা কিছুর কথা বলা হচ্ছে যারা আইদার হিউম্যান বিং অর মালাইক অর জিন, ঠিক আছে, এই তিন জাতির কোনটার সদস্য, ঠিক আছে, এমন যদি বলা হয় তখন আমরা বলছি আকল, আকল মন্দ, বেসিক্যালি আকল আছে এমন ইসম, এর বাইরে সব গায়রে আকল। ঠিক আছে, সো আমরা ওই জি ওয়েলকাম, আমরা যে গতদিনের রুলগুলো শিখেছিলাম সেই রুলের মধ্যে এটা বলা ছিল যে যদি গায়রে আকল হয় তখন আপনার কোনো চয়েস নেই, কিন্তু যদি আকলমন্দ হয় দেন আপনার চয়েস আছে, আপনি কিন্তু দুইভাবে যেতে পারেন। আপনি মাস্কুলিন প্লুরাল বলতে পারেন অথবা ওইটাকে একই জিনিসকে আপনি শি বলতে পারেন, মানে গায়রে আকলের মতো ট্রিট করতে পারেন, অথবা নরমালি যেটা হয় পুরুষবাচক বহুবচন সেটাও করতে পারেন। এই অথবা ওইটা আসলে ওইভাবে না বলে আমরা যেটা বলেছি উইচ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, যে অ্যাকচুয়ালি তারা যা, যেমন ধরেন আমরা বলি রুসুলুন। রুসুলুনটা কি? রুসুলুন শব্দের অর্থটা আপনি পাবেন যে বাণী বা হ্যাঁ বাণী বাহক সমূহ, বাণু সরি সমূহ কথাটা ভুল হচ্ছে, বাণী বাহক গণ, হ্যাঁ বাণী বাহক গণ। তো বাণী বাহক গণ হইলে তো আমরা একদিকে বুঝতেছি তার আকল আছে, সেকেন্ড বুঝতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে পুরুষ হিসেবেই পাঠাইছিলেন, তাই না? তা সেই ক্ষেত্রে আমরা এখন কি নিব? আমরা মিনিং থেকে কিন্তু আমাদের দুটো চয়েস আছে। মিনিং থেকে আমরা দেখছি ব্রোকেন প্লুরাল, ব্রোকেন প্লুরাল কিন্তু আকলমন্দ, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি শি। অনেক ক্ষেত্রে শি ট্রিটমেন্ট আমরা কোরআনেও পেয়েছি, কোনো সমস্যা নেই, এতে ভুল বলবো না আমরা। আবার যদি কেউ বলে যে না আমি ক্ষেত্রে মিনিং জানি, মিনিং এর ক্ষেত্রে যা হয় সেটাই দিব, ওটাও কারেক্ট, এই চয়েসটা আছে। এই আচ্ছা, আর একটু জাম্প করে যাই। হ্যাঁ স্যার একটা বিষয়, যে যদি আমরা ইয়ে নেই, শি নেই, তাহলে আমরা এটাকে সিঙ্গুলার বলবো সেটা নাকি নাকি প্লুরাল বলা? না, শি বললে ইউ আর টেলিং টু থিংস। আপনি একদিকে এর নাম্বার লিমিট করে দিচ্ছেন সিঙ্গুলারে, অপরদিকে এর জেন্ডার লিমিট করে দিচ্ছেন ফেমিনিনে। ঠিক আছে, এই কম্বিনেশনটা তখন কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি ম্যাসকুলিন হয় তাহলে দুইটাই বলার সুযোগ আছে? না না না, দুইটা বলার সুযোগ নেই। তখন আপনি ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে যদি দেখেন যে আপনার মিনিং থেকে একে মাস্কুলিন বলতে চান, তখন আপনি সিঙ্গুলার বলতে পারবেন না, তখন প্লুরাল বলতে হবে, কারণ এটা তো আসলে মিনিংটা প্লুরাল। জি, গতদিন আমার এক্সারসাইজে আমি 3-4টা এরকম করেছিলাম, আপনি আমাকে ইয়ে করেছেন, জাযাকাল্লাহ। আমি এখন একটা জি ওইটাই এক্সারসাইজ করতে করতে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। আচ্ছা, উজুহুন চেহারা সমূহ, ব্রোকেন প্লুরাল, তো এখানে তো গায়রে আকল, তাহলে শি, এরকম আর কি। তো আমি আরো একটু ডিফারেন্ট কয়েকটা দেখি, যেমন এই যে নার, 19 নম্বরের নার, এটা ওই যে স্টোরি থেকে আসলো, আরবরা বলে তাই। হ্যাঁ, রুসুলুন একটু আগে বলেছি, রুসুলুন একটু আগে বলেছি। তারপরে দেখি নিসা আ, এখানে পরিষ্কার না, কিন্তু অর্থ থেকে আমরা জানি মহিলারা, সেদিক থেকে এটার একটা অর্থ আছে। বিহারু ব্রোকেন প্লুরাল,
আচ্ছা, আর কোনো কারণ পাচ্ছি কিনা দেখি। সো ব্রোকেন প্লুরালটা পেলাম বেশ কমনলি, এই যে 18 নম্বর। আল ইউসর। এখন দেখেন আমরা রুল কি পড়ে আসছি যে 3 হরফের পরে যখন হয় তখন সাধারণত এখানে আল তো আমাদের ইসমের বাইরে, তাই না? তাহলে ইয়া সিন র 3 হরফের পরে কিন্তু আলিফ মাকসুরা। তাহলে এটাকে আমরা ধরে নিব যে এটা এই কারণে আপনার হচ্ছে এটা ফেমিনিন। আর এখানে কিন্তু আদারওয়াইজ ব্রোকেন প্লুরাল কিন্তু মিনিং থেকে বলতে পারছিলাম না। আবার এটাও বলবো না যে এই আলিফ মাকসুরাটা এই ইসমের রুটের অংশ, তাও কিন্তু আমরা বলছি না। তাহলে এটা একটা কারণ পাওয়া গেল। আবার 8 নম্বরে দেখেন আল বাইয়িনাতু, এটা কিন্তু আমার ফেমিনিন চার্টের সিঙ্গুলার, যদি না এখানে মিনিংটা অন্যরকম থাকতো। মিনিংটা কিন্তু পরিষ্কার প্রমাণ, তার মানে হচ্ছে এটা আমার ওখান থেকে আসতেছে, বা ফেমিনিন চার্টের সিঙ্গুলার থেকে আসতেছে, ঠিক আছে না? এইভাবে আপনি মিলিয়ে করবেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এবার আসেন আমাদের নেক্সট যেটা আছে আমরা দেখি। আচ্ছা, তাইলে জেন্ডারের ডিসকাশনটা আমরা করলাম। আর এক একটা ইসমের যে 4টা প্রপার্টি আমাদের দেখার কথা, তার মধ্যে যেটা নিয়ে এট অল আমরা এক্সারসাইজ করি নাই। জেন্ডার ধরেন কিছু না কিছু ফর্মে আগে করেছি, নাম্বার কিছু না কিছু ফর্মে আগে করেছি, এই গত সপ্তাহের আজকে মিলে কমপ্লিশনটা দেওয়া হলো। বাট টাইপ নিয়ে আমাদের কোনো আলোচনা আসলে হয়নি। সো টাইপটা কি? এটা হচ্ছে সবচেয়ে সহজ পার্ট, ইসমের সবচেয়ে সহজ পার্ট হচ্ছে টাইপ। আচ্ছা, ইসমের চতুর্থ বৈশিষ্ট্য হলো ধরন বা টাইপ। ইসম হবে অনির্দিষ্ট, মানে জেনারেল একটা কিছু, কমন, এটা কোনো স্পেসিফিক না, কমন, অথবা নির্দিষ্ট। কমন হইলে, অনির্দিষ্ট হইলে কি বলি, কমন হলে এটাকে নাকিরা। আর যখন নির্দিষ্ট হয়ে যায় তখন মারিফা হলো একদম নির্দিষ্ট হয়ে যায়। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। অনির্দিষ্ট ইসমগুলো সাধারণভাবে কোনো কিছুকে বোঝায়, নির্দিষ্টভাবে নির্দেশ করে না। নির্দিষ্ট ইসমগুলো সুনির্দিষ্টভাবে বিষয়টি নির্দেশ করে। যেমন একটি মেয়ে বলতে যে কোনো একজন মেয়েকে বোঝানো যেতে পারে, একটি মেয়ে, যে কোনো একটি মেয়ে, ঠিক আছে না? কিন্তু যখন বলা হয় মারিয়াম, তখন মারিয়াম নামের মেয়েটিকে নির্দেশ করা হবে, ঠিক আছে না? সাধারণভাবে আরবি শব্দগুলো অনির্দিষ্ট, মানে নাকিরা, 7টা কারণে স্পেসিফিক হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, মারিফা হয়ে যায়। এই কারণগুলো আমরা শিখবো। মানে আমরা জেন্ডারে যেমন নাকি বললাম যে আমি নর্মালি এটাকে মাস্কুলিন ধরবো যদি না ওই 6টা কারণের কোনোটা পাই। এখন এই টাইপে এসে আমরা বলতেছি আমি নর্মালি এটাকে নাকিরা ধরবো, কিন্তু যদি আমি 7টা এখানে কারণ পড়বো, সেই 7টা কারণের কোনোটা পেয়ে যাই, তাহলে বলবো এটা নাকিরা নয়, এটা মারিফা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন প্রথম কারণটা কি, সবচেয়ে পপুলার, যেটা আমরা বহুবার দেখেছি, আল যদি সামনে থেকে। আল হচ্ছে ইংরেজিতে দি অথবা বাংলায় টি। বলি আল মসজিদ, মানে মসজিদটি, দ্য মস্ক, তাহলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে না? আমি যদি বলি একটি মসজিদ, সেই একটি মসজিদ তো যে কোনো একটি মসজিদ হতে পারে, কিন্তু মসজিদটি বললে, দ্য মস্ক বললে, তো আমি সামনে যেটাকে দেখাচ্ছি সেটাই, ঠিক আছে না? তো এই আল যখন যুক্ত হয় তখন এটা হয়ে যায় মারিফা। আচ্ছা, এর উদাহরণ দেওয়া আছে, আল আরদু, আল বিহারু, আল জিবালা। হ্যাঁ, এই আল দিয়ে কি হচ্ছে, নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আল শব্দের এটা বলে ফেলেছি। এবং একটা জিনিস আমরা আল সম্পর্কে আগে পড়েছিলাম, তানবিনের ক্ষেত্রে মনে আছে? তানবিনকে পছন্দ করে না, তার সাথে কথা বলে না, পাশাপাশি বসে না, ঠিক আছে? এইটা এখানে আবারও বলা হলো, এটা হচ্ছে স্মরণ করুন, মানে হচ্ছে আগের কথাটাই রিমাইন্ডার হিসেবে আসলো। অলরাইট, দ্বিতীয় কারণ কি মারিফা হওয়ার? নির্দিষ্ট নাম, যে নামগুলো একেবারে স্পেসিফিক। একটু আগে যেমন মারিয়াম নামের মেয়েটির কথা বলা হচ্ছে, মারিয়াম একটা নাম, নির্দিষ্ট নাম। যেমন এখানে মুহাম্মাদুন একটা নাম। আচ্ছা, কোনো ব্যক্তি বা জায়গার নির্দিষ্ট নাম হতে পারে, যেমন মাকাতু, হামজাতু, মুহাম্মাদুন। এরা সব সময়ই মারিফা, এখানে আর কোনো শর্ত নেই, জাস্ট নাম হওয়া মানেই মারিফা। দমির যত আছে, ঠিক আছে,
কিন্তু একটা জিনিস আমরা এখানে পড়ি নাই, এটা আমরা ফেল পড়ার সময় পড়বো। এখানে যত রকম দমির আছে সবকিছুকে বলা হচ্ছে। কত রকম সর্বনাম আছে, দমির কত রকম আছে। ইন্ডিপেন্ডেন্ট আছে, স্বাধীন, যেমন হুয়া, হুম, আন্তা, আন্তুম আছে না, এগুলা। আবার সংযুক্ত সর্বনাম অ্যাটাচ থাকে, কা, কুম, কি হতে পারে, তারপরে হু বা হি, তারপরে হা ফেমিনিন জেন্ডারে হইলে, তারপরে আপনার ই, না, এরকম আছে না। এগুলা সব কিন্তু অ্যাটাচ প্রোনাউন, তাইলে এগুলাও এর অন্তর্ভুক্ত। এর বাইরে ফেল দমির আছে যেটা আমরা এখনো পড়ি নাই, সেটা হচ্ছে ফেলের ভেতরে কিন্তু ইন্টারনাল দমির থাকে, হ্যাঁ, ওইটাও মারিফা। আলোচ্য সর্বনামগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো দ্রুত স্মরণ করার জন্য, মানে আপনাকে কয়েকবার চোখ বুলাতে হবে। সর্বনামের বিষয়টি ইতিমধ্যে বিস্তৃত অধ্যয়ন করা হয়েছে। আমরা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন এবং সংযুক্ত যেটা অ্যাটাচ প্রোনাউন আছে, এগুলো আমরা ডিটেল পড়েছি। যেটা পড়ি নাই সেগুলোই কিন্তু এখানে দেওয়া। হুয়া থেকে নাহনু আর হু, হি থেকে না, এগুলো সবই আমাদের পড়া আছে। সো এটা একটা রিভিউ সুযোগ। তাইলে 3 নম্বরে এই ফেলেরটা এখানে আসেনি, কারণ ফেলের চ্যাপ্টার আমরা পরে পড়ব। যেমন আমরা যদি বলি খলাকা, খলাকা, এটা তো হলো তিনি সৃষ্টি করেছিলেন, তাই না? তাইলে এই কাটা কিন্তু প্রোনাউনের কা না। আচ্ছা, অন্য একটি জাআলা, জাআলা মানে কি কারো জানা আছে? জাআলা মানে কি? বানিয়েছিল বা সে, হ্যাঁ, সে তৈরি বা তিনি তৈরি করেছিলেন, এরকম যদি বলি, হ্যাঁ, বা সে তৈরি করেছিল বা তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে না? তো এই যে তিনি কথাটাই, তিনি কথাটা কি দমির না? জি, দমির। এটা দমির। তো এটা কোথায়? এটা কিন্তু আলাদাভাবে কোথাও নাই, এটা কিন্তু এই ফেলটার ভেতরে আছে। তো ওইটাই এখানে বলা হলো, কারণ আমরা এটা ইয়ে করতে পারবো না এখন, রিলেট করতে পারবো না, বিকজ আমাদের এখন ওইটা স্টাডি করা হয়নি, এই জন্য এখানে লিস্টে দেওয়া হয়নি। বাট ওগুলাও হচ্ছে মারিফা। আচ্ছা, 4 নম্বর কি আছে? ইসমুল ইশারা যেগুলো আছে, ইসমুল ইশারা যেগুলো আছে সেগুলো নির্দেশক শব্দ। যেমন আমরা ইংরেজিতে দিস, দিজ, দ্যাট, দোজ এইভাবে বলি না, এরকম আরবিতে আছে উলা ইকা। এটাও আমরা এখনো পড়ি নাই, কিন্তু এগুলো খুব সহজ, আমরা জাস্ট দেখে নিলে বুঝতে পারবো। উলা ইকা, তিলকা, দালিকা, হা উলাই, হাদিহি, হাদা, এইভাবে করে ইসমুল ইশারা আছে কোনো কিছুকে নির্দেশ করার জন্য। কারণ আপনি পয়েন্ট যখন করে ফেলতেছেন তখন তো স্পেসিফাই করে ফেলছেন, এটার তার কোনো নাকিরা হওয়ার সুযোগ নেই, ঠিক আছে? যেমন ওইটি, এটি, এগুলো, ওইগুলো আলোচ্য নির্দেশক সর্বনামগুলোর একটি তালিকা নিচে দেওয়া হয়েছে, সেটা পরের পাতায়। এটা পরে আমরা আরো ডিটেল করবো ইনশাআল্লাহ। তালিকাটা কি এটা? আচ্ছা নাইম ভাই একটু মিউট করে দিবেন, কোন একটা ইয়ে থেকে শব্দ আসতেছে। আচ্ছা, এখানে লিস্টটা হলো কি হাজা, হাজিহি, জালিকা, তিলকা, হাজানি, এটা মানে ডুয়েল, মানে প্রথমটা হচ্ছে সিঙ্গুলার, সেকেন্ডটা হচ্ছে ডুয়েল, থার্ডটা হচ্ছে প্লুরাল, এইভাবে করে সাজানো আছে, ঠিক আছে? হাজা, হাজিহি, দালিকা, তিলকা, এগুলো কি? এটা হচ্ছে যে এটি, এটারই আবার ফেমিনিন, আর ওইটি মানে হচ্ছে নিয়ার আর এন্ড ডিস্ট্যান্ট, এইভাবে ক্লাসিফাই করা আছে। সো ডুয়েলের সেরকম আছে এবং প্লুরালেরও সেরকম আছে। আচ্ছা, এই হচ্ছে একটা লিস্ট, যেটা আমাদের এই মুহূর্তে মুখস্থ করা জরুরি না, জাস্ট আমরা দেখে রাখবো, সো দ্যাট আমাদের এক্সারসাইজ আসলে আমরা ব্যাক করে করে দেখে দেখে করতে করতে একটা অভ্যাস হয়ে যায়। 5 নম্বর হচ্ছে ইসম মাউসুল। এইটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট যেটা আসলে আমরা ইভেন সেন্টেন্স পড়ার পরে পড়বো। কেন করব সেটা সেন্টেন্স পড়ার পরে যখন এটাতে হাত দিব তখন বুঝতে পারবো। এটা এখানে জাস্ট মিনিংটা আমরা ব্যবহার করছি যে যিনি, তিনি, যারা, তারা, এই ধরনের যে আপেক্ষিক ইয়েগুলো আছে সেগুলা, যেমন আল্লাদি, আল্লাদি, আল্লাদানি, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতানি, আল্লাই, তারপরে মা একটা আছে, মান, এগুলো কিন্তু ইসম মাউসুল। মা, মান, মায়ের কয়েক রকমের অর্থ আছে, কিন্তু এখানে যে অর্থটা ব্যবহৃত সেটা হচ্ছে যে জিনিস, হোয়াট এভার, এটা।
সো এইরকম জিনিসগুলো যখন থাকে, এর একটা চার্ট দেওয়া আছে। ইসম মাউসুল বা আপেক্ষিক সর্বনামগুলো সবসময় নির্দিষ্ট, এগুলো একদম স্পেসিফিক। আপেক্ষিক সর্বনামগুলোর একটা তালিকা নিচে দেওয়া হবে জাস্ট চেনার জন্য। আল্লাদি, আল্লাতি, মা, এগুলোর মিনিং সহ এখানে দেওয়া আছে। আর ডুয়েল গুলো হচ্ছে আল্লাদানি, আল্লাতানি। আর প্লুরাল গুলো হচ্ছে আল্লাদি না, আল্লাতি, আল্লাতি, তারপর হচ্ছে আল্লাই, তারপরে মান, এরকম। এগুলো হচ্ছে ইসম মাউসুল। আচ্ছা, যখন কাউকে ডাকা হয়, ইয়া বলে যখন সম্বোধন করা হয়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া বলে অনেক জাতিকে ডেকে ডেকে কথা বলছেন, এমনকি ব্যক্তিকেও, নবী রাসূলদেরকে ডেকে কথা বলছেন। আচ্ছা, কাউকে ডাকতে ইয়া হরফটি ব্যবহার করা হয়, হরফুন নাদা, মুনাদা বলে, মুনাদা, হরফুন মুনাদা। ফলে ইয়া এর পরের এক বচন ইসমটি নির্দিষ্ট মারিফা হয়ে যায়। এটি এই কারণে যে যখন কাউকে ডাকা হয় তখন আপনি ব্যক্তিটিকে নির্দিষ্ট করছেন, ঠিক আছে? এটা ভেগলি ডাকা যায় না আসলে। যেমন ওয়ালাদুন, ওয়ালাদুন শব্দটি অনির্দিষ্ট, কিন্তু যখন যখন আপনি ডাকবেন তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে। নরমালি অনির্দিষ্ট, নাকিরা। যখন ডাকা হয় তখন এটা আবার লাইট ফর্মে চলে যাবে। আমাদের খেয়াল আছে যে ইসমের আমরা হেভি লাইট শিখেছিলাম এবং আমরা বলেছিলাম যে বিভিন্ন রকমের কারণে লাইট হয়, এই হচ্ছে একটা কারণ। হ্যাঁ, 4 রকমের কারণ আমরা শিখবো, তার মধ্যে এটা একটা কারণ যে যখন আপনি ডাকেন তখন আর হেভি ফর্মটা থাকে না, এটা লাইট ফর্ম কনভার্ট হয়ে যায়। যখন ওয়ালাদু হচ্ছে ছেলে, এই ছেলে, কাউকে যদি ডাকেন এই ছেলে, ইয়া ওয়ালাদু, ওয়ালাদুন হবে না, কিন্তু শব্দটা হচ্ছে ওয়ালাদুন, ঠিক আছে? এখানে ওয়ালাদু শব্দটি মারিফা, যখন নাকি আপনি ইয়া দিয়ে কানেক্ট করে ফেলেছেন তখন এটা মারিফা। এখানে লক্ষণীয় বিষয় হলো যে যখন এক বচন নাকিরা ইসমকে ডাকা হয় তখন এটি হালকা হয়ে যায় এবং মারিফা হয়ে যাচ্ছে। দ্বিবচন নিয়মিত বহুবচনের ক্ষেত্রে হালকা হবে না। এইটা একটা ইম্পর্টেন্ট নোট, যে এই হালকা হওয়ার ব্যাপারটা কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে, শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে, ঠিক আছে? দ্বিবচন এবং নিয়মিত বহুবচনের ক্ষেত্রে এটা হালকা হবে না। তবে কিছু ক্ষেত্রে অনির্দিষ্টভাবে কাউকে ডাকা হলে সেখানে ইসমটি অনির্দিষ্ট থেকে যাবে। এগুলোর ডিটেল ডিসকাশন আমাদের সামনে আছে ইনশাআল্লাহ। 7 নম্বর যে কারণ, এটা নতুন কোনো কারণ নয়, এটা আমরা ইদাফা পড়ার সময় পড়েছিলাম। এটা ডিটেলটা পড়লে আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। ইদাফাতে যদি মুদাফ ইলাইহি মারিফা হয় তাহলে মুদাফটাও মারিফা হয়ে যাবে, কিন্তু আপনি দেখে ওখানে কোনো রকমের কারণ পাবেন না যে ওটা কেন মারিফা হলো, ওটা ইলাইহি দেখে বুঝতে হবে। যেমন ধরেন আমরা যদি বলি ইমাম, ইমাম ইসমটা কি নাকিরা নাকি মারিফা? ইমাম, ইমাম যখন একটা ইসম হিসেবে আমি ব্যবহার করছি, তো ইমামুন যদি আমি বলি তাহলে তো একজন ইমাম, তাই না? সে একজন ইমাম তো যে কেউ একজন হতে পারে, অনেক ইমামের মধ্যে একজন ইমাম হতে পারে, পারে না? তাহলে তো সেটা নাকিরা। জি। আর যখন নাকি আপনি বলছেন যে ইমামুল মসজিদি, মসজিদের ইমাম, তাহলে ইদাফা হয়ে গেল না? ইমামুল মসজিদ যখন ইমামুল মসজিদি বললে এটা কিন্তু ইদাফা হয়ে গেল। ইদাফা যখনই করছেন তখন ইলাইহি, মুদাফ ইলাইহিটা কিন্তু আল মসজিদি, ওই আল থাকাতে সে কিন্তু মারিফা হয়ে গেছে। সে মারিফা হয়ে কিন্তু এখন মুদাফকেও ফোর্স করতেছে মারিফাতে। কারণ আপনি যখন শুধু ইমাম বলছিলেন সেটা যে কোনো ইমাম হতে পারতো, কিন্তু যখন আমি বাংলায় বলি মসজিদটির ইমাম, তাহলে তো একটা নির্দিষ্ট মসজিদের ইমাম বললে একজন ইমাম নির্দিষ্টই হয়ে যায়, তাই না? তো সেই হিসাবে এটা একটা কারণ যে কখন এটা মারিফা হবে। তাহলে আমরা 7 ধরনের কারণ দেখলাম। এখন আমরা দেখি একটুখানি এক্সারসাইজ করা যায় কিনা। আমাদের ব্রেকের সময় হয়ে গেছে, একটু চোখ বুলিয়ে ইনশাল্লাহ একটা ব্রেকে যাব। এটা তো জেন্ডারের উঠে গেল, 6.2 দেখেছি, কারণগুলা গেল। এই
ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদি, এর আগে কি কিছু ছিল? এটা সূরা বালাদ থেকে 2 নম্বর আয়াতে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে একটুখানি আছে। তাহলে যেটা হলো যে, যেমন আমি ইমামুল মসজিদি বলছিলাম, এখানে অন্য উদাহরণ দেওয়া আছে। সুহুফি ইব্রাহিমা। সুহুফ কিন্তু যে কোনো বই, যে কোনো কিতাব, যে কোনো স্ক্রল, ঠিক আছে? কিন্তু ইব্রাহিমা বললে ইব্রাহিম আলাইহিস সালামকে যে সুহুফ দেওয়া হয়েছিল, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো নির্দিষ্ট। তো নির্দিষ্ট যখন মুদাফ ইলাইহি, তার মুদাফটাও তখন নির্দিষ্ট। এটা একটা এক্সাম্পল। আচ্ছা, আর কি সাবআ বাকারাতিন, সাবআ বাকারাতিন, বাকার কিন্তু মুদাফ ইলাইহি হলো বাকারাতিন। তাহলে বাকারাতিন এটা এটা কিন্তু নাকিরা, এটা কিন্তু মারিফা হওয়ার কোনো কারণ ঘটে নাই। এটা যেহেতু নাকিরা আছে, তাহলে মুদাফটারও নাকিরাই থেকে যাবে এটাকে, আর মারিফাতে পুশ করার কোনো টুলস আমরা এখানে এই এক্সাম্পলে পেলাম না। আচ্ছা, কোরআন থেকে কিছু এক্সাম্পল দেখি। উদাহরণস্বরূপ নিচে বর্ণিত আয়াতগুলিতে নির্দিষ্ট শব্দগুলো নির্দিষ্ট। আচ্ছা, 10টা বাজে, আমরা এই পাতার 2টা দেখে ইনশাআল্লাহ রেখে যাব। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। হ্যাঁ, তাহলে ইন্না তো হরফে নসব, হাযা ইসমুল ইশারা না? ইসমুল ইশারাকে আমরা বলেছি কি মারিফা, ঠিক আছে? লাফি হচ্ছে জার মাজরুর, তাই তো? as-সুহুফি আল দিয়ে এটা নির্দিষ্ট হয়ে গেছে, এখানে ওর আল আছে, আল উলা, ক্লিয়ার? এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাবসমূহে। মানে 87 মানে হচ্ছে আপনার সূরা আলার 18 নম্বর আয়াত, এবং তারপরে 19 নম্বর, তারপরের আয়াতটা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। সুহুফির পরে ইব্রাহিমা, একটু আগে আমরা এক্সাম্পল দেখলাম, সুহুফি নাকিরা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মারিফা, তাহলে সুহুফিও মারিফা হয়ে গেল। ইব্রাহিম তো ইব্রাহিমা শব্দটি তো মারিফা আছেই। ওয়া দিয়ে আবার মূসা, তাহলে নির্দিষ্ট ওখানেও নাম। মানে এই সুহুফ কিন্তু ক্যারি করছে, এই ওয়া দিয়ে কিন্তু এই কনক্যাটেনেশন যেটা হয়েছে সেটা কিন্তু সুহুফের। সো ইব্রাহিমা ওয়া মূসা, সো এগুলো সবই আমরা মারিফা পেলাম। আচ্ছা, রেখে যাব এখানে ওটার বালাদের 2 নম্বর আর হচ্ছে 91। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা এখন এটা ব্রেকে যাব। বালাদের পরে হচ্ছে সূরা লাইল, তাই না? ওয়াকালা লাহুম রাসূলুল্লাহ না, এটা হচ্ছে সূরা শামস। আচ্ছা, আল্লাযী ইউতি মালাহু ইয়াযাক্কা, এটা হচ্ছে সূরা লাইল 92। তাহলে আমরা কোরআনের 2টা এক্সাম্পল দেখলাম সূরা আলা থেকে, আর বাকি 3টা ইনশাআল্লাহ আমরা ব্রেকের পরে এসে দেখব। এখন বাজে 10:02, আমরা ইনশাআল্লাহ 10:07 এর দিকে ফিরে আসবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।